টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল অধারাবাহিক। টেস্ট খেলার 25 বছর পূর্ণ হলেও বাংলাদেশের ঝুলিতে নেই কোনো সফলতা এবং এই 25 বছরে বাংলাদেশকে অনেকজন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আজকে আমরা জানবো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সফল অধিনায়কগুলোর তালিকা। 5 নম্বরে রয়েছেন হাবিবুল বাশার। তার অধীনে বাংলাদেশ 18টি টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে বাংলাদেশ দল 1টি জিতেছে, 13টি হেরেছে এবং ড্র করেছে 4টি ম্যাচ। তার উইনিং রেশিও হচ্ছে 7.14। তালিকার 4র্থ স্থানে রয়েছেন লিটল মাস্টার মুমিনুল হক। তার অধীনে বাংলাদেশ দল খেলেছে 17টি টেস্ট ম্যাচ। তার মধ্যে জয় পেয়েছে 3টি ম্যাচে, হেরেছে 12টি ম্যাচে এবং ড্র করেছে 2টি ম্যাচে। তার উইনিং রেশিও হচ্ছে 20%। তালিকার 3য় স্থানে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার অধীনে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে 19টি। তার মধ্যে জয় পেয়েছে 4টি ম্যাচে, হেরেছে 15টিতে এবং কোনো ম্যাচ ড্র হয়নি। তার উইনিং রেশিও হচ্ছে 21.05%। তালিকার 2য় নম্বরে অবস্থান করছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তার অধীনেই বাংলাদেশ দল সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। তার নেতৃত্বে বাংলাদেশ দল 34টি টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় পেয়েছে 7টি টেস্ট ম্যাচে, হেরেছে 18টি ম্যাচ এবং ড্র করেছে 9টি ম্যাচ। তার উইনিং রেশিও হচ্ছে 28%। তারপর টেস্টে সফল অধিনায়কের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের সবচেয়ে বেশি ট্রল হওয়া ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। তার অধীনে বাংলাদেশ দল 15টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় পেয়েছে 4টিতে, হেরেছে 9টিতে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে এবং তার উইনিং রেশিও হচ্ছে 28.57%। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের সবচেয়ে বেশি ট্রল হওয়া ক্রিকেটার হলেও টেস্ট ক্রিকেটে তার নেতৃত্বে বাংলাদেশ সবচেয়ে বেশি সফল হয়েছে। তার অধীনে বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জিতেছে